যেটা 8 মাসের একটা ছোট্ট বেবি, তার বাড়ি ছিল নতুন বাজার। ওর নাম ছিল উজনি চাকমা, উজনি চাকমা। নতুন বাজারের লেবাইছড়ি মুখ ওর একটা জায়গা আছে, ওইখান থেকে খুব প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা এসছে। তো এসে প্রথমে উদয়পুরে গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালে ওরা ভর্তি ছিলেন এবং শ্বাসকষ্ট নিয়ে। তো বুঝতেই পারছেন 8 মাস বয়সের বেবি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে, মানে সবাই খুব চেষ্টা করে ওনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। তো ওইখান থেকে পেশেন্টেরকে আলটিমেটলি জিবি হাসপাতালে রেফার করা হয় 6 তারিখ অগস্ট মাসে। করার পরে আমরা দেখলাম যে পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, শ্বাসকষ্ট খুব আছে, শ্বাস নিতে পারছে না, অক্সিজেন আমরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু স্টেবিলাইজ করে তারপরে আমরা যখন পেশেন্টকে পরীক্ষা করলাম, এক্স রে করলাম, সিটি স্ক্যান করলাম, তখন দেখলাম ছোট্ট একটা আপনার মেটালিক কোনো কিছু ও শ্বাসনালীতে আছে। তো শ্বাসনালীতে বুঝতেই পারছেন যে 8 মাসের বাচ্চা শ্বাসনালীর যে ডায়ামিটার যেটা হয় সেটা মাত্র 4 মিলিমিটার হয়, মানে 4 মিলিমিটার, 1 সেন্টিমিটারেরও ছোট। তো ওই জায়গায় আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যদিও আমরা এক্সরে দেখতে পেয়েছি, কিন্তু এটাকে বের করা আমাদের পক্ষে খুবই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল। এর আগেও আমরা এই ধরনের পেশেন্ট আমরা ফেস করেছি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমাদেরকে সাহায্য করতে পারিনি পেশেন্টদেরকে, কেন কিন্তু আমাদের কাছে তখন কিন্তু সেই বিশেষ যন্ত্রপাতি বা অত্যাধুনিক যে যন্ত্রপাতি দরকার সেগুলো ছিল না। তো আমরা যেটা এর মধ্যে কিছুদিন আগে আমাদের হসপিটাল অথরিটি এবং সরকারের খুব অ্যাক্টিভ সক্রিয় সহযোগিতায় আমরা কিন্তু যে সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে, উইথ অপটিক্যাল ফাইবার অ্যান্ড ফোর্সের যে ফ্যাসিলিটিটা আমরা আমাদের জিবি হাসপাতালে আমরা ইনস্টল করেছি। এই ব্যাপারে আমি আমার হসপিটালের কর্তৃপক্ষ এবং পারচেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত একটা ভালো জিনিস দিয়েছেন। সেই কারণে কিন্তু আমরা এই বেবির লাইফটা সেভ করতে পেরেছি। 7 তারিখ আমরা এই বাচ্চার অপারেশন করি, প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে। আলটিমেটলি ওই 4 মিলিমিটার যে ডায়ামিটার ওইখান থেকে আমরা ওই যন্ত্রের মাধ্যমে এটা বের করে এনেছি। তারপর বেবি আমাদের এখানে 1-2 দিন ছিল, আস্তে আস্তে আমরা 3-4 দিন পরে ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। এই হচ্ছে খুব ছোট্ট একটা বিষয়, মানে এটা খুব সব জায়গাতেই এই ধরনের জিনিস হয়, কিন্তু আমাদের রাজ্যে ধরেন এই যন্ত্রটা প্রথমবার এসেছে, ফলেই আমরা এই ধরনের একটা বেবির লাইফ সেভ করতে পেরেছি। তা আপনাদের মাধ্যমে এটাই আমি অ্যাকচুয়ালি বিশেষ করে বলতে চাই যে এই জিনিসটা যদি সবাই জানে, ত্রিপুরাবাসী, যে এই ধরনের ব্যবস্থা আমাদের জিবি হাসপাতালে এখন আছে, যে আগে যেটা সেটা একটু মানে হয়তো সেরকমভাবে অত্যাধুনিক অবস্থায় ছিল না, তাহলে অনেক বেশি পেশেন্ট এখানে থেকে উপকৃত হতে পারবে এবং এর সুব্যবস্থা নিতে পারবে। তো ডিপার্টমেন্ট অফ ইএনটি আমি আমার কলিগ যারা আছে, আমার ডক্টর ভূপেন্দ্র দেবকুমার ছিলেন, ডক্টর শঙ্কর সরকার ছিলেন, সবাই আমার সঙ্গে সাহায্য করেছেন আমার এই টিমে, এবং দলেই আমরা এই কাজটা করতে পেরেছি। নমস্কার। জিবি হাসপাতালে যে সমস্ত পরিষেবা আছে সেই সমস্ত পরিষেবা সম্পর্কে আপনাদের যে সমস্ত প্রশ্ন বা কোয়ারি থাকে সেগুলি সম্পর্কে উত্তর দেওয়া, সাথে সাথে আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের সাজেশন নিয়ে স্বাস্থ্য পরিষেবা, জিবি হাসপাতালের পরিষেবাকে আরো কিভাবে সুন্দর করা যায়, উন্নত করা যায়, সেটার জন্য আমরা এই আয়োজন রেখেছি। এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিশেষ সাফল্য যেগুলি হয় সেগুলি সম্পর্কে আমরা সময় সময় আপনাদের অবহিত করার জন্য এই আয়োজন। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা স্যার, আমাদের যে ডিপার্টমেন্ট নিয়ে আজকে আলোচনা সেই ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর বিপ্লব নাথ, আর আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি এমএস ডক্টর অভিজিৎ সরকার, আমাদের পার্সেস অফিসার ডক্টর বিকাশ দেববর্মা। আমাদের একটা বিশেষ সাফল্য ইএনটি ডিপার্টমেন্টের আছে। ইএনটি ডিপার্টমেন্ট অনেক ক্রিটিক্যাল কাজে করে থাকে। এই ক্রিটিক্যাল কাজগুলির সবসময় আমরা প্রতিটি ডিপার্টমেন্ট যখন এখানে এসে কথা বলে প্রায় অনেক দিন সময় লেগে যায়, সেগুলি একটু সময় লেগে যায় আপনাদেরকে অবহিত করার জন্য। এমনই একটা লাইফ সেভিং ক্রিটিক্যাল অপারেশন আমাদের ইএনটি ডিপার্টমেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে কমাস আগে। সেটা সম্পর্কে বিস্তারিত আজকে আমাদের এখানে বলবেন
ইএনটি ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর ডক্টর বিপ্লব নাথ, চারটিখানি কথা। এরা আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলি কাজ হয়। আমরা এখানে সাকসেসফুলি 2টো ককলিয়ার ইমপ্লান্টও করেছি। ভবিষ্যতে আরো যাতে করা যায় সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, কারণ খুব ব্যয় সাপেক্ষ। এক একটা ককলিয়ার ইমপ্লান্ট 8-9 লাখ টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আরবিএসকে এগুলির হেল্প নিয়ে আমরা এগুলি করতে চাই। এছাড়া রেগুলার যে রুটিন যে অনেক কঠিন কঠিন কাজ আমাদের এখানে কিন্তু হয়, কানের, গলার, ক্যান্সারের, এই সমস্ত অনেকগুলি কাজ, নাকের অনেক কঠিন কাজগুলি ইএনটি ডিপার্টমেন্টে এখানে হয়। যে যারা কলিগ যারা ছিলেন, ডক্টর মোহাম্মদ চক্রবর্তী ছিলেন, আরও দুইজন সুবিজিৎ ছিলেন, নার্সিং অফিসার যারা ছিলেন, তো সবাই মিলে আমরা একটা টিম এফোর্ট করে এই কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি। পরিচয়টা পেতে স্যার